নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রিঙ্কু শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ। আজকে আমি তাদের মজার রেসিপি বানাবো। মজার এনেকেই কইলাম, এক প্যাকেট মুড়ি আনা ছিল ঘরে, কইটার মধ্যে ভরা। কইটার মুখটা মনে হয় ভালো করে আটকানো হয় নাই গা, মুড়িটি সব নরম হয়ে গেছে গা। সেই নরম মুড়িটি দিয়ে আজকে একটা দারুণ রেসিপি বানাবো। কন দিয়ে অতটি মুড়ি ফেলা দিতে ইচ্ছা করে, তাই নরম মুড়ি দিয়ে এত সুন্দর রেসিপি বানাবো, না দেখলে বিশ্বাস করবেন না। চলেন রান্নাঘরে যাই, দেখি কি বানান যায়। এই বাটির মধ্যে আমি 1 থেকে 150 গ্রাম ভাবে মুড়ি নিছি। এই মুড়িটা এখন জল দিয়ে 5-10 মিনিট ভিজায় রেখে দেবো। মুড়িগুলো ভালো করে ভিজতে লাগুক, ততক্ষণে কিছু মশলাপাতি কাটে নেব। প্রথমে কুচাই নেব পেঁয়াজ, স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, তারপর দেবো কটা রসুন কুচি, 4-5 কোয়া দিলে এবো, বেশি প্রয়োজন নেই। 2টা শুকনো লঙ্কা কুচি করে দিলাম। আপনারা চাইলে বাজার থেকে চিলি ফ্লেক্স কিনে এনেও দিতে পারেন। দেখেন মুড়িগুলো ভিজা কত সুন্দর ফুলে উঠছে। এবারে মুড়ির থেকে জলটা ভালো করে চিপড়ে মুড়িগুলো ছাইকে উঠাই নেবো। মুড়ির থেকে চিপড়ে ভালো করে জল ঝরা নিচ্ছি। দেন মুড়িগুলো পুরো ঝরঝরা হয়ে গেছে। এই মুড়ির মধ্যে এখন মশলাপাতিগুলো দিয়ে দেবো। আগে থেকেই আলু একটা সিদ্ধ করে রাখছিলাম, সেটা এখন হাত দিয়ে গলাইয়ে দিয়ে দেবো। এবার কাইটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদের গুঁড়ি, অল্প করে গোটা জিরা, অল্প করে কালি জিরা, অল্প করে কুসুমের দানা দেবো। খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে। অল্প একটুখানি জিরার গুঁড়ি দিলাম। একটা মুরগির ডিম ফাটায় দিয়ে দেবো। এবার পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। যেটুকু প্রয়োজন সেটুকু দেবো। কর্নফ্লাওয়ারের কিন্তু কোনো মাপ নাই। প্রথমে 2 চামচ দিলাম। 3-4 ফোঁটা পাতিলেবুর রস দিয়ে দেবো। এবারে সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে একসাথে মাখায় নেবো। হাত দিয়ে চটকায় চটকায় সমস্ত উপকরণ দেন কত সুন্দর মাখায় ফেলাইছি। বেশ এটা চিটচিট দেন ভাব হয়েছে। এবারে আমি টিফিনটা একটা সুন্দর শেপ দিয়ে নেবো। আপনারা আপনাকে পছন্দ মতন দিবেন। আমি ক্যামেরা দিয়ে আপনাকে দেখাই দিচ্ছি। দাঁড়ান, এই টিফিনটা শেপ দেওয়া নিগে আমার 2টা হাতেরই প্রয়োজন। আমি হাত দুটা ভালো করে ধুয়ে আসছি। এবারে দেন অল্প করে মুড়ি নেবেন, হাতের তালুতে দিয়ে একটু চ্যাপটা করে মাঝখানে একটু ফাঁকা করে দেব। এই দেখেন আমার একটা বানানো হয়ে গেল। এরকম করে আমি সবটি বানাই নেব। কত সহজ দেখছেন বানানো। সব কটা মুড়ির টিফিন দেন আমার সুন্দর শেপ দেওয়া হয়ে গেছে। এবারে বাইজে নেবো। উনান ধরে কড়াই চাপাই দিছি, আর কড়াইতে দিছি সাদা তেল। এগুলো বাজার নিগা তেলটা বেশ হালকা গরম হয়ে আসছে। কড়া গরম করে কিন্তু তেল এগুলো দেওয়া যাবে না। প্রথমে তেলের মধ্যে দিয়ে হালকা আছে 1 মিনিট ভালো করে জাল করে নেবেন। তারপরে এগুলো আস্তে করে উল্টাই দেবেন। প্রথমে কিন্তু নরম থাকে, উল্টানো একটু সাবধানে করবেন।
মুড়ির জল খাবারগুলো দেখেন নাইরা চেরা বেশ লাল লাল করে ভাজে নিছি। আর একটা দেখেন ফুইলা কত বড় বড় হয়েছে। এবার উঠায় নেবো। সবকটা জল খাবারই আমার বেশ সুন্দর লাল লাল করে দেন ভাজা হয়ে গেছে। এবারে খাইয়ে দেওয়ার পালা কেমন স্বাদ হয়েছে। ফেলায় দেওয়ার মতো কিছু নরম মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা জল খাবার তৈরি হয়ে যায়, সে না দেখলে বিশ্বাস হয় না। দেখতে তো হয়েছে অপূর্ব সুন্দর, খাইতে কেমন হয়েছে সেটা কিন্তু ওখান থেকে কইতে পারুম না। খাইয়ে দেখুন তারপরে কমু কেমন স্বাদ হয়েছে। খাইয়ে দেখার আগে একটা ভাইঙে দেখামো ভিতর থেকে কত সুন্দর হয়েছে। উপরটা পুরো মুচমুচে আর ভিতরটা কত সুন্দর নরম। আসেন দেখেন কত সুন্দর হয়েছে। শব্দ শোনা যাচ্ছে, দেখেন তো কত মুচমুচ আছে উপরটা। আর তেমনি ভিতরটা দেখেন কত সুন্দর নরম। কারো যদি না কই যেটা মুড়ি দিয়ে তৈরি, কেউ বিশ্বাসই করবো না আর জানতেও পারবো না। দাঁড়ান আরেকটা ভাইঙে দেখাচ্ছি। দেখছেন শব্দ কত মুচমুচা হয়েছে। এবার চলেন খাইয়ে দেখি। এবার প্লেটের মধ্যে নেবো। দেখেন তো দেখে কত সুন্দর লাগা ধরছে। এটা তো সুদা খাওয়া যাবে না, একটু সস নেই। দাঁড়ান এবারে খাইয়ে দিই কেমন স্বাদ হয়েছে। আর যে গোটা মশলাগুলো দিছিলাম না, সেগুলো ভাজা এত সুন্দর গ্রান বেড়েছে না, দারুণ লাগা যাচ্ছে কিন্তু। দারুণ তো, সত্যি কথা কইতে এটা যে খাইতে এত স্বাদ হবে আমি কিন্তু নিজেও কল্পনা করতে পারি না বন্ধুরা। দারুণ স্বাদ হয়েছে, মানে আশার থেকে বেশি, যেটুকু আশা করছিলাম তার থেকে অনেক বেশি স্বাদ হয়েছে। উপরটা মুচমুচা, ভিতরটা কত সুন্দর নরম। মোট দারুণ লাগছে খাইতে। মুড়ি ফেলায় না দিয়া একবার এলো বানাবেন, আশা করি আপনাকে অবশ্যই ভালো লাগবে। যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, ফেসবুকের থেকে দেখলে ফলো করতে যেন ভুলেন না। দারুণ। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা পরে একটা ভিডিওতে, ততক্ষণে নিয়ে নমস্কার।